তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানু রিয়েল টেক। আপনাদের সবাইকে মানু রিয়েল টেকের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে, যেখানে দেখাবো আজকে আমি যে আপনারা খুব অল্প সময়ের ভিতরে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করবেন এবং ডার্ক ছবি থেকে লাইট ছবিতে কীভাবে পরিণত করবেন। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। দেখতেই পাচ্ছেন লেফট সাইডে আমার রয়েছে ডার্ক ছবি, সেটিকে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে লাইট ছবি, সেইভাবে আমরা পরিণত করব। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আমরা এই ব্ল্যাক ছবিটির উপরে কাজ করব। তার জন্য আমরা কি করব, এই ছবিটিকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নিলাম। এরপরে আমরা এই ছবির উপরে কাজ করব। তো প্রথমেই আমরা এই লেয়ার ছবিটিকে একটা লেয়ার কপি করে নিই। তার জন্য কি করব, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সি করে নেব। তাতে কি হবে, আমি একটি লেয়ার এই ছবি ক্রিয়েট করে নিয়েছি। তো তাতে বুঝতে পারবো ছবির মধ্যে কি কি কাজ হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা কি করব, এই যে ছবিটি দেখছেন, ছবিটির উপরে আমরা কাজ করব। প্রথমেই চলে যাব আমরা ইমেজে যাওয়ার পরে বন্ধুরা আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা চলে যাব সিলেক্টিভ কালারে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে রেড কালারটি সিলেক্ট রয়েছে। সেই রকম অবস্থায় আমরা ব্ল্যাকটিকে লেফট সাইড বরাবর বাড়িয়ে নেব। পুনরায় আমরা ইউরোটি সিলেক্ট করে আবার ব্ল্যাকটি মাইনাস করে নেব। তো এরপরে আমরা কি করব, ব্ল্যাক যে সিলেক্ট করব, ব্ল্যাকটা সিলেক্ট করার পর রাইট সাইড বরাবর বাড়িয়ে নেব। এরপরে আমরা দেখব যে হোয়াইট কালারটা দেওয়ার পরে কোনো এফেক্ট আসছে কিনা। আসছে না, আমরা এখানে 0 করে নেব, দিয়ে ওকে করে নেব। এরপরে আমরা কি করব বন্ধুরা, আমরা কন্ট্রোল এম কিবোর্ড থেকে প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটি করছি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। তো আমরা পরিমাণ মতো বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পরে আমরা আবার চলে যাব ইমেজেতে যাওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে কার্ভে চলে যাব, লেভেলে চলে যাব। লেভেলে যাওয়ার পরে বন্ধুরা আমরা কি করব, এখান থেকে আমরা একটু লাইটটা বাড়িয়ে নেব। লেফট সাইড থেকে একটু মাইনাস করে নেব। দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেস বন্ধুরা। স্টেপ বাই স্টেপ দেখুন এবং ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। রাইট সাইড থেকে লেফট সাইড থেকে যেরকম অ্যাডজাস্টমেন্ট করছি, আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন, দিলে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। তো আমাদের এইরকম অবস্থায় আগের থেকে কাজ হয়েছে। কতটা বুঝবো কি করে, আমরা উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি অফ করলেই আপনারা বুঝতে পারবেন ছবির মধ্যে কতটা ডিফারেন্ট চলে এসেছে। বুঝতেই পারছেন। এরপরে আমরা কি করব, আর একটু ব্রাইটনেস বাড়িয়ে নেওয়ার জন্য আমরা আবার পুনরায় চলে যাব ইমেজে যাওয়ার পরে আমরা অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা এখানে চলে আসবো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখানে আসার পরে বন্ধুরা কি করবো, আমরা একটু ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে নেব। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমরা বাড়িয়ে নেব। নিচে কন্ট্রাস্টটা আমরা দেখে নেব, ছবি অনুপাতে আমরা চেক করে নেব। দেখছেন মাইনাস করলে ছবি ডার্ক হয়ে যাচ্ছে, প্লাস করলে ছবিটির মধ্যে উজ্জ্বলতা ফিরে আসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ইজি প্রসেস। স্টেপ বাই স্টেপ দেখুন, আপনারা নিজেরাই শিখতে পেরে যাবেন। তো বন্ধুরা
ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম অবস্থায় আমরা সেভ করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ছবির মধ্যে আমরা এফেক্ট দিয়েছি, কতটা চেঞ্জেস চলে এসেছে। এরপর ছবির মধ্যে আমরা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নেব। তার জন্য পুনরায় ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা চলে যাব সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালারে আসার পরে বন্ধুরা এখানে দেখুন আমরা এখানে যে কাজটি করব সেটি হলো ইউরোটা আমরা এখানে একটু মাইনাস করে নেব আর ম্যাজেন্টাটা একটু প্লাস করে নেব। ছবি অনুপাতে আমরা করে নিচ্ছি, তাতে কি হয় ছবির কোয়ালিটি মেনটেন থাকে। দরকার হলে ব্ল্যাকটা একটু বাড়িয়ে নেব। দেখুন আমাদের ছবির লাইটের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখুন ছবির মধ্যে কতটা চেঞ্জেস চলে এসছে, বুঝতেই পারছেন। এরপরে আমরা কি করব, ছবির মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য কি করব আমরা চলে যাব এখানে সিলেকশন টুলেতে। সিলেকশন টুলেতে ক্লিক করার পরে আমরা বাইরে যে হোয়াইট অংশটি রয়েছে, হোয়াইট অংশটি আমরা সিলেক্ট করে নেব। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এরপরে আমরা চলে যাব রিফাইন এজে। রিফাইন এজে আসার পরে আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটি সিলেক্ট করে রাখব। সিলেক্ট করার পরে আমরা এখানে ছবির মধ্যে ফিদার অ্যাডজাস্ট করব। ছবি অনুপাতে আপনারা ফিদার দিয়ে দেবেন, সঙ্গে স্মুথনেসটাও একটু বাড়িয়ে নেবেন, দিয়ে ওকে করে নেবেন। তো আমাদের সেই যে হোয়াইট অংশটি রয়েছে ওই হোয়াইট অংশটিতে আমরা কালার ফিল করব। তার জন্য আমরা এখানে কালারটি সিলেক্ট করে নেব। আমরা এখানে স্কাই কালার ফিল করব। তো স্কাই কালার এখানে আমরা 65 দিয়ে দেব, আর বাকি ম্যাজেন্টা 0, ইয়েলো 0, ব্ল্যাক 0। তো এরকম কালার একটি আমরা সেট করে নেব। দেখুন ছবির মধ্যে কালারটি চেঞ্জ করতে ছবির একটু কোয়ালিটি অনেকটাই বেড়ে গেছে। এরপরে আমরা কি করব এরপরে আমরা ক্রপ করে নেব, পাসপোর্ট সাইজে ক্রপ করে নেব। তার জন্য আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে রেশিওটা সিলেক্ট করে নেব। ছবিটি একটু মাইনাস করে নিই। ছবির আমরা ইমেজ সাইজটা দেখে নেব 1.6/0। তো এইটা আমরা 1.073 বাই 1.43 এইভাবে আমরা ছবি সাইজটি রেখে নেব। দেখতেই পাচ্ছেন ছবি সাইজটি এইরকম চলে এলো। আসার পরে আমরা এখানে এদিকে আমরা 4:6 পেজে সাজিয়ে নেব। তো তার জন্য আমরা কি করব, চলে যাব আমরা অ্যাকশন প্যানেলে। আমি এখানে অ্যাকশন সেট করে রেখেছি। তো সেই 4:6 পেজে আমরা সাজিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন 4:6 লেখা রয়েছে। এখানে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক 4:6 পেজে সাজানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখছেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা পাসপোর্ট ফটো ক্লিন করে
A4-6 পেজে সাজিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন বন্ধুরা ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো আপনারা যদি চান এরপরে A4 পেজে কিভাবে সেট আপ করবেন তার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই রকম কমেন্ট দেখে আমি A4 সাইজে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজ বসাবেন সেই ভিডিওটি আমরা তুলে ধরব। তো বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও।